আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও। তো যে কোনো হেয়ার প্যাক লাগানোর পূর্বে শ্যাম্পু তো মাস্ট লাগবেই চুলকে পরিষ্কার করা। কিন্তু আজকে আপনাদের আমি দেখাবো চুল পরিষ্কার করা থেকে মোট 3টি স্টেপ, যে 3টি স্টেপ ফলো করলে আপনি একদম সিল্কি এবং স্মুথ চুল পাবেন। আর সেরকম চুল কালো হবে, লম্বা হবে এবং ঘন হবে। একদম পার্লারে গিয়ে খরচ করবার দরকার নেই। চুলটা এত গ্লেজি হয়ে যাবে যে কেউ দেখলে আপনাকে ফার্স্টেই জিজ্ঞাসা করবে আপনি চুলে কী ইউজ করেন। আপনারা কি ভাবছেন অনেক কিছু তৈরি, অনেক কিছু ম্যাসাজ, কিচ্ছু দরকার নেই বন্ধুরা। কোনো ঝামেলা নেই, কোনো পয়সা খরচা নেই। সুন্দর আপনি এটা করতে পারবেন। না লাগছে দই, না লাগছে মেথি, না লাগছে কারি পাতা, কোনো কিচ্ছু লাগছে না। আপনি পাবেন একদম সুন্দর চুল। আর চুল এত মজবুত হবে একটা চুলও উঠবে না। আমরা বাইরে যাই স্পা করাতে, বন্ধুরা আপনি কিন্তু ঘরোয়াভাবে স্পাটা করে নিতে পারেন। যার জন্য ফার্স্টেই লাগবে অ্যালোভেরা জেল। হ্যাঁ, তো আমি এতটা অ্যালোভেরা জেল নিয়েছি, আবার যখন কম পড়বে তখন বাজারের কেনা অ্যালোভেরা জেল আছে সেটা নেব। অ্যালোভেরা আমাদের চুলকে একদম নরম করতে সাহায্য করে আর চুল ওঠা পুরোপুরি বন্ধ করে। তার জন্য যে কোনো হেয়ার প্যাকে আপনি অ্যালোভেরা জেলটা নিশ্চিন্তে দিতে পারেন। অ্যালোভেরা চুলকে কালো করে, চুলের অকালপক্কতা থেকে চুলকে রক্ষা করে। তার জন্য আমি এতটুকুই পেয়েছি অ্যালোভেরা জেল। পাতা কেটে এর ভেতর থেকে নিয়ে নিচ্ছি জেলিটা। এরপর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা এখন আমার একটু কম পড়বেই মনে হচ্ছে, কারণ আমি যে 3টা স্টেপ দেখাবো তাতে কিন্তু অ্যালোভেরা জেল আগে লাগবে। এরপর যেটুকু আমি জেল পেয়েছি তাতে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি বাটিতে আলাদাভাবে ঢেলে রেখে দেব। অ্যালোভেরা জেল এটাতে তো ফার্স্ট স্টেপেই লেগে যাবে, তো এর সাথে দিয়ে দিতে পারেন লেবুর রস, কিংবা আপনি দিয়ে দিতে পারেন ভিনেগার। এই দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই স্পাটা করবার আগে চুলটাকে প্রথমে ডিপ ক্লিন করতে হয়। তো আমরা তো ফার্স্ট স্টেপে শ্যাম্পু নিয়েছি, আর আমার চুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শ্যাম্পু নেওয়াই আছে। এরপর চুলটাকে ভালোভাবে ক্লিন করবার জন্য কোনো রকম ইনফেকশন, চুলকানি এইসব যাতে না থাকে তার জন্য এখানে আমি লেবুর রস নিয়েছি। মনে রাখবেন বন্ধুরা, চুলে কিন্তু খুশকির সমস্যা চুল ওঠার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তাই চুলে যাতে খুশকি না হয় তার জন্য আমাদেরকে কিছু ঘরোয়া টোটকা প্রয়োগ করতে হয়। যেমন এই লেবুর রসের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে যদি আপনি লাগিয়ে নেন তাহলে আপনার চুলে কোনো রকম চুলকানি কিংবা স্ক্যাল্পে ইনফেকশন এসব থাকবে না, স্ক্যাল্পে ময়লা থাকবে না। তো ফার্স্ট স্টেপেই আপনি প্রথমে এটা লাগিয়ে খুব ভালোভাবে মালিশ করে চুলটাকে ধুয়ে নিতে পারেন। ধুয়ে নিলে চুলটা পরিষ্কার হয়ে যায়। আর আপনি যদি চাইছেন যে আমার চুলে একদমই ময়লা নেই, চুলটা অয়েলি নেই, তাহলে আপনি এক কাজ করতে পারেন, খুব ভালোভাবে এটা লাগিয়ে যখন চুলটা ভিজে যাবে গুঁড়িয়ে রেখে দেন, তারপর কিছুক্ষণ পর আপনি নেক্সট প্যাক অ্যাপ্লাই করুন। এখন এইভাবে পুরো চুলে আপনি ভালোভাবে মালিশ করে নেন। এটা যত মালিশ করবেন তত চুলটা গ্লেজি হবে। আমরা এমনিতে হেয়ার স্টাইল প্রত্যেকেই করব। এরপর যে প্যাকটা আমি রেডি করব সেটা সব থেকে সুন্দর। তো কিছুক্ষণের জন্য, প্রায় মিনিট 15 জন্য আমি ফার্স্ট প্যাকটা মাথায় অ্যাপ্লাই করে রেখে দিয়েছি। এরপর আমি নিয়ে নেব 2 চামচের মতো অ্যালোভেরা জেল। তারপর নিয়ে নেব ক্যাস্টর অয়েল, যেটা আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, চুলকে কালো করতে সাহায্য করে, চুলের অকালপক্কতা থেকে চুলকে রক্ষা করে। আর এর সাথে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। নিয়ে নেব আমি ভিটামিন ই ক্যাপসুল, এখানে একটা দিয়েই দিয়েছি। আর নিয়ে নিচ্ছি নারকেল তেল। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক ভালো করে মিশিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু এই রকমই আসবে। আর এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু চুলটাকে এইভাবেই রেখেছিলাম। জাস্ট রেডি হয়ে গেছে আমার চুলটা। তো আপনাদের বললাম আপনারা প্রথমে যে প্যাকটা ওটা অ্যাপ্লাই করার পর চুলটাকে ভালো করে ধুয়ে নিতে পারেন। তাহলে আপনাদের চুল যদি অয়েলি থাকে, চুল যদি ময়লা থাকে, তাহলে ভেতর থেকে চুলকে একদম ক্লিন করে দেবে। আর প্যাক লাগাবার জন্য এরকম চুলই দরকার। ব্যাস ভালোভাবে যেই পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনি কিন্তু ভিজে চুলটা শুকাবার জন্য ওয়েট করবেন না। ভিজে চুলটা শুকনো হবার জন্য ওয়েট না করে ভিজে চুলে আপনি অ্যালোভেরার সাথে যে জিনিসগুলো মিশিয়ে, নারকেল তেল, ক্যাস্টর অয়েল এসব মিশিয়ে আমি ক্রিমটা তৈরি করলাম, এই ক্রিমটা আপনি পুরো চুলে, স্ক্যাল্পে, লেন্থে সব জায়গায় অ্যাপ্লাই করুন। এটা আপনার চুলকে অনেক বেশি গ্লেজি করতে সাহায্য করবে। আর বিশ্বাস করুন বন্ধুরা,
শ্যাম্পু করবার সময় একটা চুলও ভাঙবে না। হ্যাঁ, এমনটাই। তো খুব ভালো করে ম্যাসাজ করতে আর কি দোষ। যদি আপনার হাতে সময় না থাকে আপনি কিন্তু এটা লাগিয়ে এইভাবে রেখেও দিতে পারেন। আমার হাতে একটু সময় আছে, যার কারণে আমি সামনে, পেছনে এবং চুলের সমস্ত জায়গায় ভালো করে ম্যাসাজ করে এইভাবে গুঁড়িয়ে রেখে দিলাম। ব্যাস। এরপর লাস্ট স্টেপটা বন্ধুরা, সেটা হলো নারিকেল। তো আপনার কাছে হয়তো নারিকেল নেই, আপনি কি স্পাটা করতে চান না? অবশ্যই করবেন। নারিকেলের জায়গায় আপনি দুধ ইউজ করতে পারেন, কাঁচা দুধ ইউজ করতে পারেন। তো এখন আমি নারিকেল ইউজ করছি। বন্ধুরা, এই নারিকেল তেল আমরা ইউজ করি, কিন্তু এই নারিকেলটা আজকে আমি দুধ তৈরি করব। তার জন্য ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিতে পারেন। এরপর নারিকেলটা আমি ব্লেন্ডারের কাপে দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ড করলেও খুব সুবিধা হয়। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি দুধ বানাবো যেহেতু। এরপর ঢেকে খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি ছেঁকে নেব। আর এর থেকে অতিরিক্ত যে জলটা বের হচ্ছে সেটা চেপে চেপে এইভাবে বের করে নেব। এটা আমার চুলকে অনেক বেশি মজবুত, গ্লেজি করতে সাহায্য করবে। আর এর থেকে ভালো স্পা ক্রিম আর হয় না। হ্যাঁ বন্ধুরা, চুলটা এত নরম, এত স্মুথ হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না যে আপনি এটা কি লাগাচ্ছেন। এরপর দেখুন, এর সাথে আমি লাস্ট স্টেপেও মিশিয়ে নেব অ্যালোভেরা জেল। এটা আপনি নারকেলের দুধ ইউজ করতে পারেন, গায়ে দুধ ইউজ করতে পারেন, ঘরে যে দুধটা আছে সেই দুধটাই আপনি এখানে ইউজ করুন। এই দেখুন, প্যাকেট দুধ ইউজ করতে পারেন, কারণ সব জায়গায় তো সমানভাবে গায়ে দুধ পাওয়াও যায় না। এরপর খুব ভালো করে মিশিয়ে নেন। খুব বেশি করে ঘাঁটতে হবে না, ঘাঁটলে কিন্তু এটা মিশতে অনেকক্ষণ বেশি টাইম লেগে যায়। জাস্ট রেডি হয়ে গেছে, এরপর মাখবার পালা। আমি তো এতক্ষণ চুলটাকে গুঁড়িয়েই রেখেছিলাম। আর এরপর খুব ভালো করে আমি এটা মেখে নেব। নারিকেলের দুধ সাথে অ্যালোভেরা জেল, একটা দারুণ উপকরণ যেটা আপনার চুলকে অনেক বেশি গ্লেজি করবে। আমরা স্পা কেন করতে যাই? প্রথমত হেয়ার ফলের সমস্যা, হেয়ার রাফ হয়ে যায়, এই জন্য আমরা পার্লারে স্পা করতে যাই। আবার হেয়ার ফল হবার জন্য আমরা কেরাটিন করাই। কেরাটিনের যে বিষয়টা সেটা আমি আপনাদের পরে আরও শেয়ার করব। বাড়িতে কিভাবে আপনারা কেরাটিন করবেন সেরকমও আমি একটি ভিডিও আপনাদের জন্য নেক্সটে আপলোড করব। তো আমি এটাকে দিয়ে খুব ভালোভাবে আপ অ্যান্ড ডাউন ম্যাসাজ করে নিচ্ছি। আর চুলটা যাতে ভালোভাবে ভিজে যায় তার জন্য আমি ভালো করে আরও মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ রাখার পরে আপনাকে কিন্তু লাস্ট স্টেপে অবশ্যই শ্যাম্পু করতে হবে। আর আমি আজকে কোনো কন্ডিশনার লাগাবো না, কারণ এমনিতেই চুলটা আমার কন্ডিশনার হয়ে আছে, আমি তাই কন্ডিশনার লাগাবো না। এরপর বন্ধুরা ভালোভাবে স্ক্যাল্পে ঘষে ঘষে শ্যাম্পু লাগাবেন। লেন্থে নয়, শ্যাম্পু লাগাবার নিয়ম হচ্ছে স্ক্যাল্পে। এরপর আমি নর্মালি জল দিয়ে আপনি ধুয়ে ফেলুন। তারপর চুলটা খুলে নিজেই দেখুন, বিশ্বাস হবে না যেটা আপনার চুল। একদম রাফ হেয়ার কত সুন্দর স্মুথ এবং শাইনি হয়ে যাবে। ধন্যবাদ।